আসানসোলে ভারত জাকাত মাঝি পরগনা মহল সংগঠনের তরফে অতিরিক্ত জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে আদিবাসী সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। भारत जगत माझी परगना महल जीत कर यहाँ प्रतिनिधि डिपोटेशन सार को सगुन को यहाँ प्रतिनिधि डिपोटेशन सार एन सगुन यहाँ प्रतिनिधि डिपोटेशन सार एन सगुन भारत जगत माझी परगना महल जीत कर। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে মঙ্গলবার বিএলআরও অফিসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এলআর অর্ণব ব্যানার্জির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন স্মারকলিপি দেওয়ার সময় তারা জানায়, এর আগে গত 7 জানুয়ারি তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি ডেপুটেশন দিয়েছিল এবং তারপরেও আজ পুরনো দাবিগুলির পাশাপাশি কিছু নতুন দাবি যুক্ত করে ডেপুটেশন জমা দেয়। তাদের দাবিগুলি হলো মাঝি থান এবং জাহের থান সংরক্ষণ করা ও নতুন করে তৈরি করে দেওয়া এবং পশ্চিমবঙ্গে যে সকল আদিবাসীরা বসবাস করছে তাদের বাসস্থান ও পাট্টা দেওয়া। এছাড়াও তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়েই সোচ্চার হন। এদিন এই প্রসঙ্গে সংগঠনের এক সদস্য জানান, ভারত জাকাত মাঝি পরগনা মহল পশ্চিম বর্ধমান জেলা কমিটির আসানসোল দক্ষিণ ব্লক কমিটির পক্ষ থেকে বিভিন্ন জমি সংক্রান্ত ব্যাপার, যেটি বিশেষ করে আসানসোল দক্ষিণে যে বিভিন্ন ভেস্টল্যান্ডগুলি আছে তার জন্য গত 7 জানুয়ারি একটি ডেপুটেশন দেয় ও আসানসোল দক্ষিণ ব্লক কমিটির পক্ষ থেকে আগের দাবিগুলির সাথে আরো নতুন দাবিগুলি বিএলআরওর কাছে জমা দেওয়া হলো এবং তিনি আশ্বাস দেন সমস্যাগুলি নিয়ে তদন্ত করা হবে। আমাদের দাবি ছিল মাঝি থান এবং জাহের থান সংরক্ষণ করার জন্য ও নতুন করে তৈরি করে দেওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করছে তাদের বাসস্থান ও পাট্টা দেওয়া, যারা আদিবাসী তাদের নামে পাট্টা দিতে হবে। এখানে এসেছি ভারত জাকাত মাঝি পরগনা মহল পশ্চিম বর্ধমান জেলা কমিটির, যেটা আসানসোল দক্ষিণ ব্লকের ব্লক কমিটির পক্ষ থেকে আমরা আজকে আমাদের বিভিন্ন জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা এখানে এসেছি, যেটা বিশেষ করে আমাদের এলাকায়, যেটা আসানসোল দক্ষিণে বিভিন্ন যারা ভেস্টল্যান্ডের মধ্যে জমি আছে এখনও পর্যন্ত তাদের নামে সরকার সেগুলো রাখলভুক্ত করে দিচ্ছে না। এর সঙ্গে আমাদের মাঝি থান, জাহের থান এইগুলোর জন্য আমরা গত 7 জানুয়ারি একটা পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং সেখানে আমরা এই দাবিগুলো দিয়েছিলাম। সেগুলো আজকে আমাদের আসানসোল দক্ষিণ মূলক কমিটির পক্ষ থেকে আজকে আমরা ওই ব্যাপার নিয়ে তদন্ত করলাম এবং বিএলআর সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম এবং আমাদের যে দাবিগুলো আগে যেগুলো দেওয়া ছিল তার সঙ্গে আরও নতুন যে দাবিগুলো দিয়ে বিএলআর হাতে আমরা দিলাম এবং উনি আশ্বাস দিলেন আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা নিয়ে উনি তদন্ত করবেন এবং তার সঙ্গে সঙ্গে উনি আরও বললেন যে এলাকায় গিয়ে আমাদের এখানে যে বিএলআরে আরও সাহেব আসেন, উনি দরকার হলে আমরা জানাবো। উনি বলছেন আরও সাহেব ওখানে গিয়ে নাকি ফির ভেরিফিকেশন করবে, এটা আমাদের আশ্বাস দিয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल रानीगंज।